বন্ধুরা, আমরা সকলেই মা লক্ষ্মীকে পেতে চাই। আর এই মা লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধির দেবী। আর পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে আর সেই পরিবার সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, এই মুহূর্তে অঘ্রাণ মাস চলছে, আর যে মাসকে সব থেকে শুভ মাস বলে গণ্য করা হয়, কারণ এই মাস হলো মা লক্ষ্মীর একটি পবিত্র মাস। যেই মাসে আপনি যে সমস্ত টোটকা বা উপায় আপনি করবেন, সের ফল আপনি অবশ্যই পাবেন। আর এমন কিছু বেশ উপায়ও রয়েছে, আর ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি টোটকা বা উপায় সম্পর্কে জানাবো, যেটি করার পরেই আপনার ভাগ্য চমকে যাবে। বন্ধুরা, যে সমস্ত রোগ দীর্ঘ বৎসর ধরে ভোগ করছেন, সেই সমস্ত রোগ আপনার দূর হয়ে যাবে এবং সংসারে সমস্ত প্রকারের অভাব অনটন এক নিমেষেই দূর হয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যেসব অশুভ শক্তি বিরাজ করছেন, নেগেটিভ শক্তি বিরাজ করছে, তা এক মিনিটেই সব দূর হয়ে যাবে। আর এটাই হলো একমাত্র উপায়, করলে আপনাকে ধনবান বানিয়ে দেবে। বন্ধুরা, কি সেই উপায় আজকে জেনে নেওয়া যাক। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি 1% উপকৃত হন, তাহলে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। তে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। আর ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে টোটকা বা উপায় সম্পর্কে জানাবো, আর সেটি হলো নুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যদিও বন্ধুরা এই পূজা অর্চনা করাতে নুনের ব্যবহার করা হয় না, কিন্তু বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে যে উপায় সম্পর্কে জানাবো, আর এটি যদি আপনি করতে পারেন তাহলে কোনো প্রকারে কোনো দোষ লাগবে না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র দৃষ্টিতে এই নমকের একটা মাহাত্ম্য রয়েছে। আর এই নমক বিভিন্নভাবে প্রয়োগ করা হয় ও ব্যবহার করা হয়, তবে সেটা ফিজিক্যাল হোক বা জ্যোতিষকে শুধরানোর হোক অথবা খাদ্যরূপে। বিভিন্ন ক্ষেত্রে এই নমকের ভূমিকা কিন্তু অপরিসীম। সাথে নুন আমাদের আয়ু বৃদ্ধি করে, কিন্তু বন্ধুরা নুন কিন্তু আমাদের আয়ু কমিয়েও দেয়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এক অদ্ভুত বিষয় নিয়ে জানাতে চলেছি, আর সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আগে হ্যাঁ বন্ধুরা নুন একাধিক প্রকারে হয়ে থাকে, যেটি হলো সন্ধক লবণ, পাহাড়ীয় লবণ বলা হয়। যেমন ধরুন বিন নুন, এগুলিকে ব্যবহার করে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারি। আর বলা হয়ে থাকে জন্মছকে চন্দ্রদেব কোনো কারণে কমজোর হয় ও দুর্বল হয়, তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করা কখনোই উচিত নয়। এতে সন্ধক লবণ ব্যবহার করা উচিত। এই সিন্ধুক লবণ ব্যবহার করলে আপনি রক্তচাপের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন, অর্থাৎ ব্লাড প্রেশার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, বাড়ির যে কোনো একটি কোণে শিশির মধ্যে নুন অবশ্যই ভরে রাখা উচিত। বন্ধুরা, যে কোনো কোণে একটি রেখে দিন, এর ফলে আপনার বাড়িতে একটি শুভ শক্তি বিরাজ করবে। বন্ধুরা, কখনো আপনাদের মনে খারাপ বিচার আসছে বা আপনারা ভয় খাচ্ছেন কোনো বিষয় নিয়ে, আর এই সমস্ত সমাধানের কিন্তু যদি আপনি বাড়িতে নুন রাখতে পারেন তাহলে কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, নুনকে আমরা চন্দ্র ও শুক্র গ্রহের প্রতীক মনে করি। চন্দ্র অর্থাৎ মনের কারক, আর শুক্র হচ্ছে ভোগ বিলাসে। অনেক অনেক ক্ষেত্রে এটাকে রাহুর প্রতীকও বলা হয়। তাই বন্ধুরা, নুন আপনাকে কেমনভাবে রাখা উচিত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যে কোনো কৌটোতে বা মশলার কৌটোতে আমরা নুন রেখে দিই। আর আপনাদেরকে আমি বলে দিই স্টিলের কোনো বোতলে, লোহার কোনো বোতলে নুন কখনোই রাখা উচিত নয়। কারণ বন্ধুরা, এটি হলো চন্দ্র ও শুক্রের মিলিত একটি রূপ, অত্যন্ত ঘাতক সিদ্ধ হতে পারে এবং আপনার বাড়িতে দুর্ভাগ্য আনতে পারে। এর ফলে শোকের কারণ হতে পারে। তাই সব সময় কাঁচের কোনো বোতলে নুন রাখবেন। বাথরুমে, স্নানঘরে শিশির মধ্যে নুন ভরে রেখে দেন, এর ফলে কিন্তু আপনার বাস্তু দোষ দূর হতে পারে। বাড়ি থেকে সমস্ত প্রকারের নেগেটিভ ঊর্জা দূর হবে। যদিও আমরা আমাদের শাস্ত্র দৃষ্টিকোণ থেকে দেখি, বাড়িতে যে সমস্ত কীটাণু রয়েছে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, আর সেগুলো কিন্তু সবকিছু নাশ হয়ে যায়। যে নুন বন্ধুরা আপনারা স্নানঘরে বা বাথরুমে রাখবেন, আর সেই নুন কিন্তু 15 দিন অন্তর অন্তর পাল্টে নেবেন। মনে রাখবেন বন্ধুরা, নুন কেবল রাখবেন কাঁচের কোনো পাত্রে বা কাঁচের কোনো শিশিতে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, নুন কখনোই কারো হাতে দেবেন না। আর কাউকে যদি নুন দেওয়ার হয়, একটি চামচে নেবেন, সেই চামচের দ্বারাই কাউকে দেবেন। ভুল করেও কিন্তু কখনো হাতে করে কাউকে নুন দেবেন না। যে বন্ধুরা এই সব ভুলগুলি করে, সেই সব বন্ধুরা একাধিক প্রকারে ডিপ্রেশনে পড়ে। আসল কথা হচ্ছে হাতে হাতে কখনোই নুন দেবেন না। এতে মানুষের মধ্যে যে সম্পর্ক সেটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই নুন আমাদের বাড়িকে সমস্ত সুরক্ষা করে।
বন্ধুরা, বাড়ির যে সামনে মুখ্য দুয়ার রয়েছে সেখানে আপনি লাল কাপড়ের মধ্যে নুন বেঁধে রাখতে পারেন। আর আপনার বাড়িতে যদি বা আপনার জন্মছকে যদি শনি গ্রহ অত্যন্ত দুর্বল বা শনি দোষ রয়েছে বা রাহু দোষ রয়েছে, আপনার যদি মনে হয় আপনার সাথে কেউ কিছু করেছে, বাড়িতে কেউ টুকিটাকি করেছে, আর এটিকে আমরা অনেকেই ভূত প্রেতের বাধা বলি। আর এমন ক্ষেত্রে বাড়ির যে মেন দরজা রয়েছে সেখানে আপনি কালো নমক বেঁধে রাখবেন একটি কোনো কালো কাপড়ের মধ্যে, বা লাল কাপড়েও বেঁধে রাখতে পারেন। বিশেষ করে দেখবেন বন্ধুরা, এর ফলে যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, এই কালো নমক অর্থের জন্য অত্যন্ত কিন্তু শুভ। ধরুন বন্ধুরা, আপনার কোনো দোকান আছে বা ব্যবসা করছেন, সেখানেও কিন্তু মেন গেটে আপনি এই কালো নুন বেঁধে রাখতে পারেন। আপনি আলমারিতেও নুন ঝোলাতে পারেন। বন্ধুরা, আপনারা যখন নুন রাখবেন তখন সম্ভব হলে 4-5টি লবণ রেখে দেবেন। আর আপনি যদি অর্থপ্রাপ্তির আশায় পড়ে থাকেন, দেখবেন কোথাও না কোথাও থেকে অর্থ আসতে শুরু করবে। বন্ধুরা, এই নুন কিন্তু খারাপ হয় না, বাড়িতে একটা সুগন্ধ বৃদ্ধি করে। এর ফলে আপনার যে সমস্ত অর্থ সমস্যা রয়েছে বা অর্থ কষ্ট রয়েছে দেখবেন খুব শীঘ্রই দূর হয়ে যাবে। বন্ধুরা, এরই সাথে একটি ছোট্ট উপায় বা উপাচার আপনাদেরকে জানিয়ে দিই। একটি কাঁচের গ্লাসে জল ও নমক বাড়ির নৈদিক কোণে রেখে দেবেন। সেখানে আপনি একটি লাল রঙের বাল্ব জ্বালাতে পারেন। তখন সেই জলটি শুকিয়ে যাবে, তখন সেই পাত্রটি আবার পরিষ্কার করে পুনরায় জলে নুন মিশিয়ে আপনি সেই স্থানে রেখে দেবেন। বন্ধুরা, সপ্তাহে একদিন হলেও আপনার ঘরদোর জলে নুন মিশিয়ে মোছাও প্রয়োজন। শুধুমাত্র বন্ধুরা বৃহস্পতিবার দিন এটি করবেন না, বাকি যে কোনো দিন এটি আপনি করতে পারেন। বন্ধুরা, প্রাচীন কাল থেকে নুনকে বাচ্চাদের কুদৃষ্টি না পড়ে বা নজর না পড়ে সেদিক থেকে বাঁচায় আমরা সবাই জানি। বন্ধুরা, সপ্তাহে অন্তত একবার হলেও সামান্য পরিমাণে নমক জলে মিশিয়ে অবশ্যই আপনার শিশুকে বা সন্তানকে স্নান করাবেন, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে। এটি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতেও মাহাত্ম্য রয়েছে। অথবা আপনি হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আপনার অত্যন্ত টেনশন হয়, ঘুম কম হয়, আপনি রাতে শোবার সময় 1 চিমটি নমক জলের মধ্যে মিশিয়ে যদি হাত পা ধুয়ে নেন, এর ফলেও কিন্তু আপনাদের মনে যে অস্থিরতা সেগুলি কিন্তু দূর হতে পারে, ঘুম ভালো হয়। বন্ধুরা, এই নুনের এই উপায়গুলি আপনি একবার হলেও অবশ্যই করে দেখবেন। আপনার হয়তো মন খুব চঞ্চল, ছন্দক লবণ হাতের মধ্যে নিয়ে 2 হাত জড়ো করে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন এই নুনের চমৎকার। বন্ধুরা, আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বা কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, হয়তো আপনি নিজেকে হার মেনে নিয়েছেন, মনে হচ্ছে এবার কিছু করে নিই, প্রত্যেকটা দিক থেকে হয়তো আপনি মনে হচ্ছে হেরে বসে আছেন, তাহলে একবার হলো এই উপায়টি করে দেখবেন। আপনি আপনার 2 হাতের মধ্যে ছন্দক লবণ নেবেন, ওম ওম এটি আপনি 27 বার বলবেন। তারপর আপনি আপনার বাথরুমে গিয়ে সেই লবণটিকে ফেলে দেবেন। আর মনে রাখবেন, নুন যেন এদিক ওদিকে না পড়ে, শুধু বাথরুমে যেই যেন পড়ে। এর ফলে দেখবেন আপনার মনে খুব একটা শান্তি অনুভব করবেন এবং আধ্যাত্মিকতার দিক থেকে আপনার মনোনিবেশ ঘটবে। আর সাথে সাথে আপনার মনে হবে আপনার অত্যন্ত একটা বড় বোঝা এই নুনের সাথে জলে ধুয়ে চলে গেল। বন্ধুরা, আপনি যদি নুন জল দিয়ে স্নান করেন, আপনার শরীর শুদ্ধ হবে, আর সাথে সাথে মনে যে অস্থিরতা সেটাও শান্ত হয়। আর স্বামী স্ত্রীর বিষয়ে যে কোনো ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হয়ে থাকে আর কথায় কথায় যদি ঝগড়া হয়, তাহলে ছন্দক লবণের 1 টুকরো আপনার শোবার ঘরে রেখে দেবেন। এতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। 1 মাস পর্যন্ত আপনি এটিকে রেখে দেবেন, তারপরে আপনি সেটিকে ফেলে দেবেন। তারপরে আপনি অন্য কোনো টুকরো নিয়ে রাখতে পারেন। আর আপনি যদি চান আপনার বালিশের নিচেও এই নুন রাখতে পারেন। আর মনে রাখবেন, এই নুন সবসময় পূর্ব দিকে বা দক্ষিণ দিকে রাখবেন। বন্ধুরা, এই নুন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর এই নুন না থাকলে খাবারের কোনো স্বাদ থাকে না। এই নুন ছাড়াও কিন্তু আমাদের জীবনও বেকার। বন্ধুরা, এই লবণের যে তথ্যগুলি আপনারা জানলেন, আমাদের বেশ কিছু পুরাণে এর তথ্যগুলি পাওয়া যায়। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।